গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমরা তৈরি করব কেক। মাত্র 10 টাকা দামের পার্লে জি বিস্কুট থেকে কি সুন্দর কেক তৈরি হয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করছি কেক তৈরি করতে গিয়ে সম্পূর্ণ আপনাদের দেখাবো। আমরা কেক তৈরি করতে নিয়েছি পার্লে জি বিস্কুট 5টা প্যাকেট 10 টাকা দামের, একটি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট এবং একটি ইনো। আমরা বিস্কুটগুলো ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন আমরা বিস্কুটটা গুঁড়ো করে নেব মিক্সচার মেশিনে। আপনারাও এভাবে গুঁড়ো করবেন খুব সহজেই বন্ধুরা। বাড়িতেই এত খুব অল্প খরচেই আপনি দোকানের স্টাইলে কেক তৈরি করতে পারবেন। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমাদের বিস্কুটটা গুঁড়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আমাদের বিস্কুটগুলো। জি হ্যাঁ বন্ধুরা, পারলে জি বিস্কুট থেকে কি করে কেক তৈরি হয় আপনাদের সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা কেকের সাথে চেরি ফলগুলো মিক্স করব। এর জন্য আমরা চেরি ফলটাকে ভালোভাবে হাফ হাফ করে নিচ্ছি। এখন আমরা কেক তৈরির জন্য বাটারটা তৈরি করে নেব ভালোভাবে। চিনিটা আমরা আগেই মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি, না হলে দানা দানা হয়ে যাবে, কেকটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমরা আগে মিক্সচারে মিক্স করে নিয়েছি। এর সাথে আমরা এখন পরিমাণ মতো দুধ মিক্স করে দিলাম। দেখুন আমাদের ফ্লেভারটা তৈরি হচ্ছে কেকটার জন্য। বাটারটা কিভাবে আমরা তৈরি করছি দেখতে থাকুন। ভালোভাবে নাড়াচাড়া করবে, দানা দানা যেন না থাকে, না হলে কিন্তু কেকটা গোটা গোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভালোভাবে ভালোভাবে মিজে নেবেন। আটাটা যেন দানা দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন কি সুন্দরভাবে বাটারটা তৈরি হচ্ছে আমাদের। দেখুন আমাদের বাটার তৈরি হতে চলেছে। এখন আমরা এর সাথে ইনো মিক্স করে দিব, কেকটা যাতে ফুলে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে এবং খেতে খাস্তার মতো লাগে। এর জন্য আমরা এর সাথে একটা ইনো মিক্স করে দিলাম। দেখুন আমাদের বাটারটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন কেক তৈরির আগে বাটারটা দেখেই জিভে জল চলে আসছে বন্ধুরা। দেখুন খুব সুন্দরভাবে আমাদের বাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এর সাথে এই বাটারটাকে একটি পাত্রে রেখে দেব কেকটাকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। এর জন্য আমরা তলে হালকা পরিমাণ তেল মিক্স করলাম যাতে না লেগে যায় নিচে। একটি পেপার ইউজ করবেন এবং পেপারটিতে হালকা পরিমাণ তেল লাগিয়ে দিবেন যাতে নিচে না লেগে যায় কেকটি। আপনারা চাইলে এটি একটি পাত্রেও ইউজ করতে পারে, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পাত্র ইউজ করবেন। আমরা একটি ডিশ ইউজ করেছি, এখানে কেকটি গোলাকার হয়ে যাবে, এর জন্য আমরা এই পাত্রটি চয়েস করেছি বন্ধুরা। দেখুন আমরা এখন বাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এর উপরে আমরা চেরি ফল মিক্স করে দেব। চেরি ফলটা এর জন্য দেওয়া বন্ধুরা যাতে কেকটা খেতে আরও সুস্বাদু এবং টেস্টি লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এর জন্য আমরা এর উপরে চেরি ফলটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে বন্ধুরা। কেক তৈরির আগেই বাটারটা শুধু তৈরিতেই এত সুন্দর ফ্লেভার চলে এসেছে বন্ধুরা। কেকটাকে তৈরি করার জন্য আগে থেকে আমরা বালিটা গরম করে নিয়েছি কড়াইয়ে। এখন আমরা হাঁড়ির মধ্যে বালিটা দিয়ে দিয়েছি এবং এরপরে আমরা একটা ছাকনা ইউজ করেছি যাতে নিচে না লেগে যায় বালির পাত্রটা। এর জন্য এখন আমরা কেকটাকে ভালো প্রিপেয়ারের জন্য আধ ঘন্টা ঢেকে রাখবেন। কেকটা তৈরি হয়েছে কি না আপনারা একটা কাঠি দিয়ে চেক করবেন। না তৈরি হলে কাঠিটাতে লেগে যাবে, আর সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে গেলে আর কাঠিতে লাগবে না। বন্ধুরা আমাদের কেক ইজিলি দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে কি করে কেক তৈরি হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই দেখবেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর আমাদের কেক তৈরি হয়ে গেছে, নিচে কিন্তু একটুও লাগেনি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং
এইরকম নতুন নতুন ভিডিও রেসিপি আপনাদের যেন উপহার দিতে পারি। এর জন্য থ্যাংক ইউ বন্ধুরা। দেখা হবে আবার